আসসালামু আলাইকুম। আপনারা জানেন বর্তমানে দেশে দেশ পরিচালনা করছে বা উপদেষ্টা পরিষদের মণ্ডলে যিনি আছেন তিনি হচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তো উনি উনি যেভাবে উনি দেশকে কি সঠিকভাবে পরিচালনা করছে কিনা সে বিষয়ে আমি বলতে চাইছিলাম। সেটা হচ্ছে যে সরকার যে স্থান থেকে আসুক না কেন, আমরা যে জিনিসটা চাই বা জনগণ যে জিনিসটা চায় সেটা হচ্ছে যে জনগণের বাক স্বাধীনতার সাথে তার সার্বিক যে চাহিদা সেটা পূর্ণ হচ্ছে কিনা এই জিনিসটা লক্ষ্য রাখা। এখন এটা তখনই সম্ভব হয় যখন একটা নিম্ন পর্যায়ের একটা দিনমজুর তার বক্তব্য বা তার তথ্য সে যারা দেশের প্রধান সারিতে বসে আছে তাদের কাছে পৌঁছাতে পারাটা, সেটা যে কোনো মূল্যে হতে পারে। তো আমার জানা মতে উপদেষ্টা নাহিদ ইসলাম যেভাবে যা কিছু বলছে যে ওনারা বর্তমানে দল গঠন করা নিয়ে তেমন একটা আগ্রহ না, আগে এটা নিশ্চিত করতে হবে যে জনগণ সঠিকভাবে তার অধিকার রক্ষা করতে পারছে কিনা, দেন দল গঠনের কথা চিন্তা করা যাবে। এখন জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই হচ্ছে বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। আর এটা আমার মনে হয় তখনই সম্ভব হবে যখন একজন নিম্ন স্তরের মানুষের সন্নিকটে সরকার প্রধান উপদেষ্টারা যেতে পারবে। ঠিক আছে। আর বর্তমান পুলিশের যে অবস্থা সেটাতে আমি আজ থেকে 10 বছর আগে যে কথাটা বলতাম যে একটা মানুষ যতক্ষণ একটা পুলিশের ঘাড়ে হাত দিয়ে এই কথা না বলতে পারবে যে উনি আমার বন্ধু, ততক্ষণ এটা সম্ভব না। বাট মেজর ফ্যাক্টরটা কি ঘটে? মেজর ফ্যাক্টরটা ঘটে যে আমরা পুলিশ দেখলে দূর দিয়ে যাই। কেন যাই এটার অ্যান্সার পুলিশই দিতে পারবে, তাই না? তবে একটা ডেমো দিই, সে ডেমোটা হচ্ছে যে একটা হাজতি কিন্তু অপরাধী না, তার অপরাধ প্রমাণ হয়নি। এখন হাজতিকে একটা পুলিশ ধাক্কাতে ধাক্কাতে প্রিজন ভ্যানে উঠায়, ঠিক আছে? তখন তার রেসপেক্টটা কোথায় যায়? অপরাধ তো তখনও কনফার্ম হয়নি, তখনও মানুষটা ব্যাড ফিল করে, ও ভাবে যে আমি তো নিরাপদ, আমাকে ধাক্কাচ্ছে কিভাবে। তা আসলে সর্বস্তরের মানুষই রেসপেক্ট চায়, একটা ভিক্ষুকও রেসপেক্ট চাই, এই জিনিসটা আমরা ফলো করতে পারি না। হ্যাঁ, ওখানেই সমস্যাটা ঘটে। তো এখন আমি উপদেশটা নাহিদ ইসলাম কি দেশকে সঠিকভাবে পর্যালোচনা করতে পারবে কিনা এই বিষয়ে টপিকটা ছিল। এখন বিষয় হচ্ছে যে এখানে একটাই বিষয় আছে যে প্রত্যেকটা ব্যক্তির কথা, প্রত্যেকটা নাগরিকের কথা বা বাচ্চ এই ভয়েসটা যেন প্যাকেট আকারে ওনাদের কাছে যায়। এটা ছাড়া অন্য কোনো রাস্তা নাই, ঠিক আছে? আর দল গঠন যেহেতু ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মধ্যেই এই ঘটনাটা ঘটেছে, তো আমার মতে তিনাদেরকেই দল গঠন করা উচিত, ঠিক আছে? যদি এটা না হয় তাহলে এটা আবার পুনরায় আগে যে পজিশনে ছিল সেই পজিশনে চলে যেতে পারে। তো উনি দেশকে কন্ট্রোল এভাবে উনি করতে পারবে। উপদেষ্টা নাহিদ ইসলামকে যদি এখন দেশকে কন্ট্রোল করতে হয় তাহলে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা ছাত্র আন্দোলনের সাথে জড়িত প্রত্যেকটা বিভাগীয় শহরে দল গঠন করতে হবে এবং নিখুঁতভাবে সেটা ডিজাইন করতে হবে। যদি এটা করা যায় তাহলে আমার মতে জনগণের যে চাহিদা সেটা উপর লেভেলে যারা দেশকে পরিচালনা করছে তাদের কাছে পৌঁছানো সম্ভব এবং এইভাবেই একটা জিনিসকে সুসংগঠিতভাবে সজ্জিত করা সম্ভব। আমরা বারবারই দেশে দুর্নীতিগ্রস্ত পড়ছি। হাসপাতালে যে ওষুধটা পাওয়া যায় সেটা আমাদেরকে বাইরে কিনতে হয়। যেটা সরকার 10 টাকাতে সরকারি মেডিকেলে দেয় সে ওষুধটা আমাকে বাইরে থেকে 800 টাকা কিনতে হয়। এই যে একটা প্যাঁচ, ঠিক আছে? এই প্যাঁচটাকে ছুটানো কিন্তু এতটা সহজ না। এখানে যে কত বড় বড় ব্যক্তিরা বসে আছে এটা কল্পনাও করা যায় না। এখন এইটাকে যদি ছুটাতে যায় তাহলে ইন্টারনালি স্পাইং করা দরকার নাহিদ ইসলামকে। উপদেষ্টা নাহিদ ইসলামকে
একটা স্পাই দল গঠন করা উচিত এবং প্রত্যেকটা স্পাই দলের ডিভিশন ভাগ করে দেওয়া উচিত এবং তারা নির্দিষ্ট প্রত্যেকটা বিভাগীয় অঞ্চলে, আগে বিভাগটা কন্ট্রোলে আসবে, দেন ডিস্ট্রিক্ট পর্যায়ে যাবে। কারণ যাদের হাতে দেশ এখন আছে, ঠিক আছে, বাট এটাকে মেনটেন করার জন্য হাই লেভেলের থিঙ্কিং প্রয়োজন আছে। যদি এটা সম্ভব না হয়, it will be broken, it can dry anytime, because someone not sitting down there, someone thinking about their plan and aggression. What I thought মানুষ কিভাবে, এটা কি জানেন? মানুষ এটা ভাবে যে আমি কাল কিভাবে বাঁচবো। তারা কিন্তু সরকারকে নিয়ে কখনোই তৃণমূল পর্যায়ের জনগণ ভাবে না। কারণ তারা কি খাচ্ছে দাচ্ছে এটা কেউ যে দেখে না। এটা যখন একটা সরকার দেখবে আমাদের আগের যুগের মতো, তখন এটা সম্ভব। তো আমার একটাই কথা, আমি একজন জনগণ হিসেবে এটাই চাওয়া, খুব লো লেভেলের ফ্রিল্যান্সার আমি, যে উপদেষ্টা পরিমণ্ডলে যে ব্যক্তিগুলো আছে তারা তৃণমূল পর্যায়ের মানুষের সাথে কিভাবে অন্তর্যোগাযোগ স্থাপন করা যায় এই বিষয়টার উপর মনোযোগ স্থাপন করা। এটা যদি সম্ভব হয়, they can break all the bound that hamper us to create a developed country. যদি এই বন্ডটা ভেঙে ফেলে দেওয়া যায়, তাহলে একটা ডেভেলপড কান্ট্রি আমার মতে গড়ে তোলা সম্ভব হবে। আর ট্যালেন্ট, ইন্টেলিজেন্ট, গুড বিহেভিয়ার, এই জিনিসগুলো যেন একটা নেতার মধ্যে প্রথম আসে। ঠিক আছে, এখন একজনকে মিনিস্টারের পদমর্যাদায় বসা হলো, মিনিস্টার বানান করতে জানে না, যেটা আমাদের আগের কান্ট্রিতে ঘটে গেছে। আগের যে নেতাগুলো ছিল তারা এসব কাণ্ড করে গেছে। মানে আপনি মিনিস্টার, আপনি যদি মিনিস্টার স্পেলিং না করতে পারেন, তাহলে কি দেশ চলবে? নট পসিবল। তো থ্যাংক ইউ। আমার মতে উপদেষ্টা পরিমল মিস্টার নাহিদ ইসলামকে, উপদেষ্টা সদস্য মিস্টার নাহিদ ইসলামকে দেশকে এখন পরিচালনা করতে গেলে সঠিকভাবে টিম আকারে প্রত্যেকটি বিভাগীয় শহরে টিম আকারে নিজস্ব দলকে স্ট্রং করে রাখতে হবে, তাহলে এটা সম্ভব। ধন্যবাদ।